আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকে ব্লগটি সবার অনেক ভালো লাগবে। তবে আসলে সারাদিনের কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করে নিই। আজকে শুধু হচ্ছে আমার গার্ডেনটাকে আমি কিভাবে সাজিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে রেইন লিলি ফুল ফুটে দেখেন গাছগুলো একদমই ভরে গেছে। খুব সুন্দর লাগতেছিল। আর আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করবো না সেটা কি হয়, তো সেজন্যই জলদি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, একদমই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। এতে করে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো এই দেখেন অনেক সুন্দর ফুল ফুটেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। তো আমাদের রাস্তার পাশেই এই ফুলগুলো লাগানো হয়েছে। তো ভীষণ সুন্দর একটা ফুল, আসলে অসম্ভব সুন্দর, যেটা দেখলে মনও ভরে না, চোখও ভরে না, মনে হয় সারাক্ষণ শুধু দেখতেই থাকে। আর এগুলোকে কিভাবে দেখলে মন ভরবে, আসলে আমি সেটা ভাবতেই পারি না। তো অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে বাসার ভিতরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পর্তুলিকা ফুল গাছে ভরে গিয়েছে চারপাশে। আর আমার অনেক গাছ রয়েছে, আসলে কম বেশি। তো সবগুলো গাছে আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। আশা করছি আমার ফুল বাগানগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই বাগানের ভিতরে অসংখ্য নয়নতারা আর সন্ধ্যামালতী গাছ রয়েছে, সকাল বিকাল ফুল ফুটে। তো এই ফুলগুলো এত সুন্দর লাগে আমার কাছে, আসলে অনেক বেশি ভালো লাগে। যার জন্য আসলে কি বলবো, অনেকগুলো গাছ হওয়া সত্ত্বেও আমি কাটতে চাই না, কারণ আমার কাছে যেহেতু এক ঝাঁক করে ফুল ফুটে এই গাছগুলোতে, তো সেজন্যই দেখা গেছে অনেক বেশি ভালো লাগে দেখতে। আর এদিকে হচ্ছে এই যে টগর ফুল গাছ, দেখেন টগর ফুল গাছে এই ছোট্ট গাছ দুটোতে কত সুন্দর ফুল ফুটেছে। আর এদিক থেকে হয়েছে এটা রঙন ফুল গাছ। তো একদমই লাল টকটকে দেখতে, এই রঙনটা হচ্ছে একদমই দেশি। তো দেশিটা খুব ছোট ছোট ফুল হয়। আর নিচের অংশটা দেখেন, আমার দুষ্টু মুরগিগুলো ঠুকরে ঠুকরে খেয়ে নষ্ট করে ফেলেছে। আর এইখানটাতে এই যে দেখতে পাচ্ছেন, একদমই ছোট্ট একটা গাছ। তো এটা ছিল আমার সব থেকে পছন্দের একটা জবা ফুল গাছ। তো সাদা দবদবে একটা সাদা কালার হয়, খুব বেশি ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার নয়নতারা গাছ। তো মাশাল্লাহ, গাছটা বেশ সুন্দর আর অনেক বেশি ফুল ধরে। তো যাই হোক, এখানে হচ্ছে এটাকে ইনডোর প্ল্যান্ট বলে, যেটাকে পাতাবাহার বলা হয় আর কি। আর এদিক থেকে এই যে আরও রঙিন ফুল গাছ রয়েছে। তো এটা ছিল গোলাপি কালার, আরও হলুদ গাছ দেখতে পেরেছেন। তো অনেক ধরনের রঙিন গাছই রয়েছে আমার এখানে। তাছাড়া আরও অনেক প্রকারের গাছ রয়েছে, আসলে চতুর্দিকে কম বেশি গাছ লাগানো আছে। তো আশা করছি আমার চারপাশে এই যে একটা কলা গাছও রয়েছে, ছোট্ট একটা কলা গাছ। তো এই কলা গাছটা আসলে আমার কাছে ভীষণ ভালো লাগছে। ছোট ছোট পাতা ছিল, তো সেখান থেকে আমি এত বড় করেছি। তো যাই হোক, এখনও দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে আরেকটা ইনডোর প্লান্ট পাতাবাহার গাছ। তো এই গাছটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন সবুজ, একদমই সবুজের মাঝখানে ছিটকা ছিটকা কি সুন্দর পাতাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমার ফুল বাগানগুলো। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আপু ভাইয়েরা কমেন্টস করে জানাবেন কিন্তু। আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা পাতাবাহার ইনডোর প্লান্ট, যেটা ঘরেও হয়, ঘরের বাইরেও লাগানো যায়। তো এটা কিন্তু পাতা থেকেই হয়। আর এখানে অ্যালমন্ডা গাছ রয়েছে। তো এই গাছটা কিন্তু ছোট্ট একটা গাছ ছিল, এখন দেখেন কত বড় হয়েছে। এই গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়। তো গেটের উপরে বা যে কোনো একটা জায়গায় দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন অ্যালমন্ডা ফুলটা কত সুন্দর, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর একটা ফুল, হলুদ টকটকে, তো দেখতে ভীষণ ভালো লাগে। মাশাল্লাহ, আমার গাছে অনেক ফুল দেয়। এই যে নিচ থেকে উপর পর্যন্ত অনেক কলিও আছে, তো সেগুলো ফুটবে একটা সময়। আর এদিক থেকে বিভিন্ন রকমের পাতাবাহার গাছ রয়েছে। তো এই যে পাতাবাহার গাছটা একদমই ছোট ছিল, অনেক বড় হয়েছে। আর দেখতে দেখেন ভীষণ সুন্দর আছে। আর এটা আরেকটা পাতাবাহার বা আর ইনডোর প্ল্যান্টও বলা চলে। তো এই পাতাবাহারগুলো অনেক বেশি ভালো লাগে। দুই রকমের পাতাবাহার গাছ রয়েছে। আর এর পাশে রয়েছে আরেকটা নয়নতারা, ছোট্ট একটা চারা। তো এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে।
তো আর এখানে আরও একটা পাতাবাহার গাছ ছিল, আর এদিক থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানি প্ল্যান্ট গাছ আমার। তো অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বর্ষাকালে এই মানি প্ল্যান্টগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সবুজ আর সবুজ, মাঝখানে চিটকা চিটকা একটু হলুদ প্রকৃতির পাতা হয়েছে, অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আর মানি প্ল্যান্ট মানেই তো বুঝতেই পারছেন। তো এটাও ইনডোর প্ল্যান্ট। আর আমি যেহেতু মাটিতে লাগিয়েছি টবে, তো সেই জন্য বাহিরে রেখেছি। খুব সুন্দর হয়েছে বৃষ্টিতে, মানে এদের আরও পাতা গজানো হয়েছে, বিশেষ করে অনেক সুন্দর লাগে এখন। তো এই ধরনের গাছই রয়েছে আমার কাছে। তো আশা করছি আমার ফুল বাগানগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ রয়েছে, আসলে অনেক ধরনের পাতাবাহার। আর এই যে এখানে আরও একটি নয়নতারা গাছ রয়েছে। তো এই গাছটা আমার অনেক আগের একটি গাছ। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফুল ফুটে আছে। তো এই ফুলগুলো কিন্তু আরও সুন্দর ছিল যখন গাছটা ছোটো ছিল। আসলে এই গাছটা ছেটে দিলে অনেক বেশি ফুল হয়, আর সেই ফুলগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। তবে আমার জানি না কেন গাছ ছেটে দিলে একটু মায়া লাগে গাছের প্রতি। তো সেজন্য আর গাছের আসলে তেমন কোনো ছাটাছাটি করা হয় না। তো যেভাবে বড় হচ্ছে তো সেভাবেই বড় হতে থাকুক। এই যে আরও একটি নয়নতারা গাছ ভীষণ বড় হয়েছে, আর দেখতে ভীষণ সুন্দর লাগে, সেজন্য আসলে এগুলো ছোটো করি না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।